গতকাল EMRS এর রেজাল্ট বেরিয়েছে। তো প্রচুর ক্যান্ডিডেট আমাকে ফোন করেছে বা মেসেজ করেছে, কথা হয়েছে। মানে অনেকেরই যারা কোনোদিন কোনো আশা করেনি, মানে যারা ভাবতেই পারেনি যে কি হবে না হবে, খুবই ফার্স্ট্রেটেড ছিল, কিন্তু পড়াশোনাটা করতো। তো তাদের অনেকেই কালকে সফলতা অর্জন করেছে। পরীক্ষা দেওয়ার মোটামুটি 1 মাসের মাথায় তারা অনেকেই চাকরি পেয়ে গেল। এবার শুধু ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ তো নেই। তো অনেক আগেই বলেছিলাম যে সেন্ট্রালে চাকরি পাওয়া কিন্তু খুব সোজা, শুধু প্রপার কতগুলো গাইডলাইন মেনে পড়তে হবে, উল্টোপাল্টা পড়লে চলবে না এবং পড়তে হবে। তো এইসব ক্ষেত্রে এখন যা পরীক্ষা কন্ডিশন, তাতে ইংরেজি আর হিন্দিটাও উতরে যেতে হবে। ইংরেজিটা একটু টাফই দেয়। তো সেজন্য মোটামুটি কিভাবে পড়তে হবে সেটা একটু পরে বলছি। আচ্ছা, তোমাদের ধরো সামনে মাদ্রাসার পরীক্ষা আছে, 1 মাস বাকি। কি করবে না, তোমাকে দুটো ভাগে ভাগ করে নিতে হবে, যে 1 মাসটাকে 20 দিন আর 10 দিন। 20 দিনের পুরো সিলেবাস শেষ করতে হবে, পরের 10 দিনে আবার রিভাইজ দিতে হবে। কিভাবে শেষ হবে না হবে সেটা তোমার ব্যাপার। করতে হবে মানে করতে হবে, করতে হবে মানে করতে হবে। করলেই তুমি চাকরি পাবে, না হলে পাবে না, পরিষ্কার কথা। ঠিক সেরকম সেন্ট্রালের ক্ষেত্রে যদি বলি, মনে করো পরীক্ষা আছে কি নাই আমি জানি না, দরকার নেই। তুমি সাবজেক্টটা পড়া শুরু করো, ফার্স্ট পেপারটা পড়া শুরু করো। 6 মাসের টার্গেট নেবে। 6 মাসের মধ্যে প্রথম 3 মাস ফার্স্ট সাইকেল, যে আমি সব সিলেবাস কমপ্লিট করব। কমপ্লিট করা মানে কমপ্লিট তোমায় করতেই হবে 3 মাস, তার থেকে একদিনও বেশি নেওয়া চলবে না। পরের সাইকেলটা 2 মাসের জন্য, 2 মাসেই কমপ্লিট করতে হবে। করতে হবে মানে করতে হবে। তারপরে সাইকেলটা 1 মাসের জন্য, তাহলে টোটাল 6 মাসে তুমি 3 বার কমপ্লিট করে ফেললে, ভালো কথা। ধরো পরীক্ষা হচ্ছে না, তারপরে আবার কি করবে, 3 মাসে 3 মাসের টার্গেট নেবে। এবং করতে করতে তুমি সবসময় একটা যে এক্সামের যে একটা সিমুলেশন, সেটা তোমার মাথার মধ্যে ঢুকে নিতে হবে, বুকের মধ্যে ঢুকে নিতে হবে। তাহলে কি হবে, তুমি যে কোনো মুহূর্তেই কিন্তু পরীক্ষা আসুক না কেন, তুমি কিন্তু প্রিপেয়ার, একেবারে লড়াই করার জন্য প্রস্তুত। আর লড়াই করতে পারলে তবেই তুমি কিন্তু লড়াইয়ে জিততে পারবে। লড়াই করতে না পারলে তুমি জিতবে কি করে, এটাই হচ্ছে কথা। এই ধরো 1 মাস পরে মাদ্রাসার পরীক্ষা, তার আগে তো ছোটগুলো আছেই। এখন সবাই দেখবে কি করছে, কান্নাকাটি ফেলছে, তার কারণ তারা প্রিপারেশনের মধ্যে নেই। একটা খেলোয়াড় যদি প্রিপারেশনের মধ্যে রাখে, তাকে যে কোনো মুহূর্তে যদি দলে ডাকে, সে কিন্তু যাবে। এবং সেজন্যই কিন্তু সারা বছর প্র্যাকটিস করে থাকে, চান্স পাক আর না পাক। এবার এমন অবস্থা, ধরো তুমি প্র্যাকটিস করছো না, হঠাৎ তোমার ডাক পড়ে গেল, তোমার ফিটনেসই নেই, কি হবে, তোমারই তো লস। এবার আসছি সেন্ট্রালের স্কুলগুলোর ক্ষেত্রে। তো বেতন নিয়ে তো আগে বলেছি, তো স্যালারির কথা ভাবতে হবে না। আমাদের এই রাজ্যে যারা বড় বড় অফিসার, তারা যে স্যালারিটা পায়, তারা এই স্যালারিটা যদি প্রথম দেখে, তাদের কিন্তু চোখ কপালে উঠবে, এটা পরিষ্কার কথা। সৎভাবে এ রাজ্যে যদি কোনো অফিসার চাকরি করে, সে এতটা জীবনযাপন ঠিকঠাক কাটাতে পারবে না, পরিষ্কার কথা। সৎভাবে শুধু বেতনে যদি সে চাকরি করতে চায়, এই যে দেখো সব চারদিকে যে আইকনগুলো, পারবে না, সৎভাবে সম্ভব না। সেই জায়গায় সেন্ট্রালের স্যালারি নিয়ে তোমাদের ভাবতে হবে না, কিন্তু পড়ার নিয়ে ভাবতে হবে। এবং তুমি যদি মনে করে চাকরি পাবে। যেমন EMRS ধরো ইন্টারভিউ নেই, ডেমো নেই, KVS বা ধরো NVS রিটেনের উপরে, তোমার সব কিছুতেই রিটেনের উপর জোর দিতে হবে এখানে। এটাই হচ্ছে প্রথম কথা। রিটেনে যদি তুমি খুব ভালো করো, তাহলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। এবারে কোশ্চেন হচ্ছে আমি কিভাবে পড়বো। প্রত্যেকটারই মোটামুটি, ধরো আমি TGT আর PGT যদি ধরি, যে ফার্স্ট পেপার থাকে, সেকেন্ড পেপার থাকে। ফার্স্ট পেপারে মোটামুটি ইংরেজি, হিন্দি, বাদ বাকি পার্টগুলো তো আছে, জেনারেল পার্টগুলো। তো ইংরেজিটা একটু টাফ দেয়, সেটা তোমাকে উতরাতে হবে। সেজন্য তোমাকে ফার্স্ট পেপারে কিছু বই আছে, সেইগুলো মোটামুটি তোমাকে পড়তে হবে। ধরো ফার্স্ট পেপারের জন্য এরকম একটা বই পাবে, আর করতে হয় PGT। এটা খুব ছোট করে করা থাকে, ভালো। আর গুপ্তার পাবে, এই ধরো উপকার্ষেও পাবে, আরিহান্টেরও পাবে। আরেকটা দেখো, যে পার্সপেক্টিভ অন এডুকেশন অ্যান্ড লিডারশিপ, শিবালিকের,
প্রতীক শিবালিকের, এই বইগুলো তোমাকে কনসাল্ট করতে হবে। সেই সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে সিটেটের বই। এর ইংরেজি বাংলাগুলো, এই যে বইগুলো দেখালাম, এর ইংরেজি বাংলা নয়, হিন্দিগুলো ভালো করে দেখবে। এছাড়া সিটেটের বই থেকে চাইল্ড সাইকোলজি, পেডাগজি, ইংলিশ, হিন্দি, এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। দেখলে দেখবে কোশ্চেনের প্যাটার্ন বা কোশ্চেনের টাইপ কমনও পেয়ে যেতে পারে, এগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। সেকেন্ড হচ্ছে যে তুমি সাবজেক্টে যত কিছুই পাও না কেন, তোমাকে কিন্তু এবারে ইংলিশে বা হিন্দিতে তোমাকে পাস করতে হবে। এবারে অনেকেই দেখবে সাবজেক্টে অনেক কিছু পেয়েও ইংলিশটাতে পায়নি বলে 0.25 এর জন্য কারো একটা করে ভুল হয়েছে, পায়নি বলেই কিন্তু সে পায়নি, তার থেকে কম নাম্বার পেয়েও কিন্তু সে লিস্টে চলে এসছে। এইগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে তোমার যে সাবজেক্টের প্রথম হচ্ছে তোমাকে বেদবাক্য বলে মানতে হবে কিন্তু এই এনসিইআরটি বইকে। পিজিটি হলে 11-12 এর বই 10+2, টিজিটি হলে তোমাকে মোটামুটি 7, 8, 9, 10, সেই সঙ্গে 11-12 এরও বই কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে, নাহলে উপায় নেই। দেখতে হবে মানে দেখতে হবে তোমাকে। এছাড়া সায়েন্সের ক্ষেত্রে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যারা আছে তাদের কিন্তু এই নিটের এরকম ইয়ারের বই আছে, সালের বই আছে, তাতে যে কোশ্চেন গুলো আছে এমসিকিউ সেগুলো দেখতে হবে। এছাড়া ধরো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তাদের যেই বইগুলো এমসিকিউ একটু দেখে নিতে হবে। তাছাড়াও দেখবে এরকম বই আছে পিজিটি বা টিজিটির সাবজেক্টের বই আছে, এটা হচ্ছে আর গুপ্তার বই। আরিহান্টেরও বই আমরা দেখতে পাবো, এরকম আরিহান্টেরও বই দেখতে পাবো, সেগুলো কিন্তু আমাকে দেখতে হবে। খুব বেশি কিছু নয় যে আমরা এনসিইআরটি বই দেখবো আর এমসিকিউ যে যারা সায়েন্সের হয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম মানে এন্ট্রান্স এক্সামের বইগুলো আমরা দেখবো। আর বাকি সবার জন্য এনসিইআরটি প্লাস হচ্ছে আমাদের আর গুপ্তা, আরিহান, উৎকর্ষের যে সাবজেক্টের বই সেগুলো কিন্তু দেখে যেতে হবে। পিআরটির ক্ষেত্রে তোমরা সিটেট পেপার 1 বইটা ভালো করে দেখবে আরিহান্টে, সেই সঙ্গে প্রতীক শিবালিকের বই আছে, চন্দ্রেশ আগ্রাওয়ালের বই আছে, আর গুপ্তার বই আছে, আরিহান্টের বই আছে, উপকার্ষের বই আছে, যে কোনো 2-3টে বই কিনবে। আর একটা কথা, ধরো আগের বারে কেউ কিছু একটা বই কিনেছো, ফার্স্ট পেপারটার জন্য বলছি, সাবজেক্টের জন্য বলিনি, এবারে যখন অ্যাডভার্টাইজমেন্ট হবে তখন যে কারেন্ট বইটা হবে সেটাও কিনবে। সেই সঙ্গে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের যে পত্রিকাগুলো মাসিক ষান্মাসিক বা হচ্ছে পাক্ষিক যে পত্রিকাগুলো 15 দিনে যেগুলো বেরোয় সেগুলো একটু দেখে যাবে। যেমন ধরো অ্যাচিভার্স, তারপরে হচ্ছে সাফল্য, এই বইগুলো তোমরা কিন্তু দেখতে থাকবে। বি সিরিয়াস, তোমরা যদি মনে করো আমি চাকরি পাবো তবেই পাবে, যদি বলো পাবে না। চাকরি হয়, প্রচুর ছেলে পাচ্ছে, আগে তো পেত না, আসলে যেত না, এখন যাচ্ছ মানে পাবে। সবসময় মনে রাখবে কোনো একটা স্পোর্টস ইভেন্টে, বিশেষ করে ধরো এশিয়ান গেমস বলো, অলিম্পিক্স বা ধরো কমনওয়েলথ গেমস, এগুলোতে দেখবে আয়োজক দেশের পদক হঠাৎ বেড়ে যায় আগের বারের থেকে। কেন? তার কারণ তাদের বেশি সংখ্যক প্রতিযোগিনী অংশগ্রহণ করে। তুমি যত বেশি করে অংশগ্রহণ করবে তত তোমার সাফল্য পাওয়ার সুযোগ থাকবে। তুমি লড়াইতে নেই, তুমি জিতবে কি করে লড়াইতে? ঠিক আছে, তাহলে সবাই মোটামুটি এখন থেকে আজ থেকেই পড়াশোনা শুরু করো। তোমাদের সব বন্ধু বান্ধবীরা পাচ্ছে, দাদাদিরা পাচ্ছে, ভাই বোনেরা পাচ্ছে, তুমি তোমার মতো করে পড়ো, সাবজেক্টটা পড়ো, এখন থেকে পড়ো। অ্যাডভার্টাইজমেন্ট নেই বলে পড়াশোনা শুরু করবে এরকম নয়। যে বইগুলো বললাম অবশ্যই পড়ো, পারবে, কেন পারবে না, অবশ্যই পারবে। ঠিক আছে, পারবে।